ভারত নাকি বাংলাদেশ? হ্যাঁ, ভারত নাকি বাংলাদেশ? এইবারের এশিয়া কাপে এই প্রথম ভারত বাংলাদেশ মুখোমুখি হচ্ছে। ভারত এখনও পর্যন্ত একটিও ম্যাচ হারেনি। ভারতীয় দল এখন পূর্ণ আত্মবিশ্বাসে রয়েছে, কারণ হবেই তো। যে দলে ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার আর মিডল অর্ডার থেকে শুরু করে ফিনিশার সব ক্ষেত্রেই মজবুত রয়েছে, সেই দলের আত্মবিশ্বাস তো থাকবেই। অন্যদিকে বাংলাদেশ লিটন দাসের নেতৃত্বে যে কোনো দলের বিরুদ্ধে লড়াই করতেও সক্ষম। তবে ভারতের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগেই অনুশীলনে চোট পেয়েছেন লিটন দাস। তার বাঁদিকের পাঁজরে চোট এসছে। চোট পাওয়ার পর আর তাকে অনুশীলনে দেখা যায়নি। তবে চোট কতটা গুরুতর তা অবশ্য এখনও স্পষ্ট নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মেডিকেল টিম তাকে পরীক্ষা করে দেখবে। তখনই বোঝা যাবে লিটন দাস ভারতের বিরুদ্ধে খেলবেন কিনা। আর বাংলাদেশের কোচ ফিল সিমন্সের দাবি, ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে তার দলের। তার কথায় আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে ভারতীয় ব্যাটাররা যাতে ভুল করেন, তাদের ভুল করাতে বাধ্য করতে হবে, যাতে ভারতীয় দল তাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারেন, সেটাই আমাদের চেষ্টা করতে হবে। তিনি বলেন, আমরা অবশ্যই জেতার জন্যই মাঠে নামব। এবং সুপার ফোরের সূচি নিয়েও অসন্তোষ বোধ প্রকাশ করেছেন ফিল সিমন্স। কারণ আজ ভারতের সাথে ম্যাচ খেলার পর পরের দিন আবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে লিটনদের। তিনি বলেন, টানা দুটো টি-20 কিংবা একদিনের ম্যাচ খেলা খুবই কঠিন, তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছি। অনেকে ভাবেন হয়তো পরপর দুদিন টি-20 ম্যাচ খেলা সহজ, কিন্তু বাস্তবে মোটেও সহজ নয়। তবে আজ ভারতের সাথে বাংলাদেশের এই ম্যাচ অবশ্যই সকল ক্রিকেট প্রেমীদের আকর্ষিত করবে। ভারত এই মুহূর্তে টি-20 ফরম্যাটে বিশ্বের চ্যাম্পিয়ন দল, আর তাই সব দলই ভারতের বিরুদ্ধে জিততে মরিয়া হয়ে রয়েছে এবং বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশ দলও তাদের সব চেষ্টা ও কৌশল কাজে লাগিয়ে ম্যাচ জেতার চেষ্টা করবে। তবে অবশ্যই আপনার কোন দল পছন্দ, ভারত নাকি বাংলাদেশ? অবশ্যই আপনার মন্তব্য প্রকাশ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন। এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।